হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পঞ্চম শ্রেণীর আরও একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়ের নাম হচ্ছে বায়ু। এটা হচ্ছে 4 নম্বর অধ্যায় তোমাদের বিজ্ঞান বইয়ে। সো অধ্যায় চলো শুরু করি আজকে আমাদের এই টপিক। ওকে, দেখো 4 নম্বর অধ্যায়ে আমরা যা যা পাচ্ছি সেটা প্রথমে আমরা দেখিয়ে দিব যে আমরা কী কী টপিকগুলো পড়বো। আমরা এখান থেকে দেখো কী কী টপিক আছে। দৈনন্দিন জীবনে বায়ু, বায়ু আমাদের দৈনন্দিন জীবনে কী কী কাজে লাগে, বায়ু প্রবাহ কী, বায়ুর ব্যবহার কী, সবগুলো বায়ু দূষণ, তারপরে কি বায়ু দূষণের কারণ, কেন বায়ু দূষণ হয়, এই সবগুলো নিয়ে আজকে কীভাবে বায়ু দূষণ প্রতিরোধ করা যায়, এই করা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। প্রথমে দেখতে হচ্ছে বায়ু। জীবনের জন্য বায়ু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বায়ু ছাড়া কি আমরা কেউ বেঁচে থাকতে পারি না। উদ্ভিদের বায়ু কার্বন ডাই অক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে। উদ্ভিদ কি করে, বায়ু থেকে কি করে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, আর আমরা হচ্ছে অক্সিজেন গ্রহণ করি। উদ্ভিদ কী করে, কার্বন ডাই অক্সাইড বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে তার খাদ্য তৈরি করে। আবার শ্বাস গ্রহণের জন্য প্রাণী বায়ুর অক্সিজেন গ্রহণ করে, যেটা হচ্ছে মানুষ পশু পাখি, এরা হচ্ছে কি বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে। আর উদ্ভিদরা কি করে, বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইডগুলো গ্রহণ করে। ঠিক আছে, দৈনন্দিন জীবনে বায়ু, আমাদের দৈনন্দিন জীবনে বায়ু আমাদের কী কী কাজে লাগে সেটা এখানে বলছে। দেখো, মানুষ বেঁচে থাকার জন্য বায়ুর প্রয়োজন। এছাড়া ও দৈনন্দিন নানান কাজে বায়ুর ব্যবহার করে থাকে। এটা হচ্ছে এটা কাগজের পাতা দেওয়া, এটা নারিকেলের পাতা দিয়ে হচ্ছে একটা ঘুরন, কী করেছে, এটা হচ্ছে ধরো একটা বাতাস দিলে ঘুরে, মানে টারবাইন টাইপের বা একটা পাখা টাইপের বানিয়েছে, যে হচ্ছে তুমি বাতাসের সামনে রাখলে আসলে অনেকগুলো খেলনা যে বাতাসের সামনে ধরলে ঘুরে, সেরকম একটা বানিয়েছে কাগজ নারকেলের পাতা দিয়ে। ওকে, দেখো মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে বায়ু ব্যবহার করে। কী কী কাজে দেখো বায়ু ব্যবহার করে সেটা আমরা দেখি। দেখো, বায়ু প্রবাহের ব্যবহার, মানে বায়ু প্রবাহ বাতাসের ব্যবহার, বাতাসের ব্যবহার দিয়ে আমরা কী কী করতে পারি, এই সবগুলো এখানে দেখো আলোচনা করেছে। কাজটি থেকে আমরা দেখলাম বায়ুর দেখো চরকা, মানে চাকা টাইপের বায়ুর মধ্যে দেখলাম যে কাগজ দেখো ঘোরাতে পারি বাতাসের মাধ্যমে। বায়ু প্রবাহ সাহায্যে এভাবে বড় বড় চক্কা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। তাহলে কি বায়ুর মাধ্যমে কোনো চক্রা বা টারবাইন ঘুরে আমরা কি পাই, আমরা পেতে পারি হচ্ছে বিদ্যুৎ। ঠিক আছে, দৈনন্দিন জীবনে বায়ু প্রবাহ নানানভাবে ব্যবহার করা হয়। মানুষের শরীর ঠান্ডা রাখতে হাত পাখা বা বৈদ্যুতিক পাখা দিয়ে বায়ু প্রবাহ ব্যবহার করে নদীতে পালতোলা নৌকা চালাতে পারে, তাই না? কোনো ভেজা বস্তুকে শুকানোর জন্য বায়ু প্রবাহ প্রয়োজন। বায়ু প্রবাহ ভেজা বস্তু থেকে দ্রুত পানি সরিয়ে নিতেও সাহায্য করে। মানে কোনো একটা কিছু ভেজা আছে, তুমি বাতাসের হাতে রাখবে, দেখবে তাড়াতাড়ি ওইটা শুকিয়ে যাবে, থেকে দ্রুত পানি সরিয়ে নিতে সাহায্য করে। আবার ভেজা কাপড় শুকানোর জন্য দেখো, এবং খোলা জায়গায় বাতাসে মেলে রাখলে তাড়াতাড়ি কিছু যায়। আবার ভেজা চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার, এই যে হেয়ার ড্রায়ার ব্যবহার করতেছে, এর মতো অনেকে বাসা দেখবা হেয়ার ড্রায়ার টাইপের হেয়ার ড্রায়ার ব্যবহার করছে, বায়ু প্রবাহ ব্যবহার করি। এখন দেখো বায়ুর ব্যবহার বলতে কি বুঝাচ্ছে সেটাকে আমরা দেখি। দেখো, ফুটবল, গাড়ি, রিক্সা বা সাইকেল, টায়ার ইত্যাদি ফেলনার জন্য দেখো ইত্যাদি, ফুটবল, গাড়ি, রিক্সা বা সাইকেল, টায়ার ইত্যাদি ফোলানো, মানে ফোলানো বলতে ফুটবল যে খেলি আমরা, বা গাড়ির টায়ার বা রিক্সার টায়ার আমরা কী দিব, বাতাস ঢুকানো, ইত্যাদি ফোলানোর জন্য কি বায়ুর ব্যবহার রয়েছে। এছাড়াও মানুষ বায়ুর উৎপাদনগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করে। দেখো, মানুষ উৎপাদনগুলো বিভিন্ন ব্যবহার করে, যেমন শ্বাসকষ্টের রোগীর জন্য অক্সিজেন দরকার হয়। ডুবুরি পানি নিচে কি অক্সিজেন দেয় না, ডুবুরি। এবং পর্বত আরোহীরা অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। ইউরিয়া সার ইত্যাদি এবং প্যাকেট বা টিনের কৌটায় বিভিন্ন খাদ্য যেমন মাছ, মাংস ও চিপস ইত্যাদি সংরক্ষণে বায়ুতে নাইট্রোজেন ব্যবহার করা হয়। কি মাছ, মাংস, চিপ ইত্যাদি সংরক্ষণে নাইট্রোজেন ব্যবহার করা হয়। বিভিন্ন কোমল পানীয়, যেমন দেখো বিভিন্ন কোমল পানীয়তে দেখো যেমন ঝাঁঝালো একটা ভাব থাকে না, এই ভাবের জন্য কি দেখে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। এখন হয়তো তোমরা জানি না তোমরা খেয়েছো কি না, মিরপুরে বা এখন অনেক জায়গায় দেখবা, ঢাকার বিভিন্ন শহরে হচ্ছে নর্মাল যে লেবু সোডা আছে, সোডার ভিতরে একটা মেশিন থাকে ঘোরায় বলে না, ওটাতে কী দেওয়া হয়, কার্বন ডাইঅক্সাইড দেওয়ার মধ্যে, বা আমরা নর্মাল যে কোকটা খুলে ফুস করে একটা আওয়াজ হয় না, ফুস করে, ওই ফুস করে আওয়াজের পিছনে কারণ কি, এই কার্বন ডাই অক্সাইড। যদি তুমি দেবা নর্মাল কোল্ড ড্রিঙ্ক যদি অনেকক্ষণ তুমি রেখে দাও বাতাসের সামনে, তারপর যখন খাবা তখন পুরোপুরি মিষ্টি লাগবে, আর যখন তুমি হচ্ছে খুলেই খাবা তখন দেখবে ঝাঁঝালো লাগবে, কিন্তু তখন ওটা কার্বন ডাই অক্সাইডের ভিতরে থাকে। আর যখন তুমি রেখে দিবা ওটা অনেকক্ষণ পর ওই কার্বন ডাই অক্সাইডটা হাওয়া হয়ে যায়, মানে বের হয়ে যায়, তারপর ড্রিঙ্কটা আর খেতে ভালো লাগে না। আগুন নেভানোর জন্য অগ্নিযন্ত্রে ও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। কী ব্যবহার করা, কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা।
এবার দেখো বায়ু, দেখো এইভাবে বায়ু এইভাবে বায়ু মানুষের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগে। দেখো বায়ু দূষণ, বায়ু দূষণ বলতে গেলে কি, যেমন অক্সিজেন বলে না যে ঢাকায় সবচেয়ে বায়ু দূষণ হচ্ছে এখানে মানুষের। চলো এখন আমরা বায়ু দূষণ, বায়ু দূষণ কি দেখো, আমরা প্রায় শুনে থাকি যে বায়ু দূষিত হচ্ছে, কিভাবে বায়ু দূষণ হচ্ছে, বায়ু দূষণের প্রতিরোধ কেন করা জরুরি, বায়ু দূষণমুক্ত রাখতে আমাদের কি কি করতে হবে, এই যে এই সবগুলো আমরা এখন হচ্ছে কথা বলবো, ঠিক আছে। চলো প্রথমে শুরু করি। বায়ু বিভিন্ন ধরনের পদার্থ, যেমন দেখো রাসায়নিক পদার্থ, গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। এই বায়ু দূষণ জীব ও প্রকৃতির পরিবেশে ক্ষতি সাধন দেখো বায়ু দূষণ করে, ঠিক আছে। হ্যাঁ, বায়ু দূষণের কারণ, আমরা হচ্ছে বায়ু দূষণের কারণ পর্যন্ত আজকে আলোচনা করবো এবং পরবর্তী টপিকে আমরা যাব হচ্ছে পরবর্তীটা, ঠিক আছে। অর্ধেকটা ছোট আছে, ভালো মতো বুঝে দেওয়ার চেষ্টা করবো। ওকে, এখন দেখো ওকে আমরা এই তো পড়েছি, এখানে শেষ করেছি। ওকে, নেক্সট ক্লাসে আমরা বায়ু দূষণটা নিয়ে আলোচনা করি, তাহলে সবচেয়ে ভালো হয়। আমি একটু শর্টকাট বলে দিই বায়ু দূষণ জিনিসটা কি, তোমাদের হচ্ছে আলোচনা সাপেক্ষে সুবিধা হবে। সেক্ষেত্রে দেখো বায়ু দূষণের মধ্যে আমাদের পড়ছে হচ্ছে রাসায়নিক পদার্থ, গ্যাস ইত্যাদি হচ্ছে আমাদের পরিবেশকে কি মারাত্মকভাবে ক্ষতি করছে, ঠিক আছে। কারণ তোমাদের জন্য আমি আরেকটু আবার রিভিশন দিচ্ছি, যে টপিকগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেইগুলো আমি দাগিয়ে দিচ্ছি, যেটা তোমাদের সঠিক উত্তরে আসতে পারে, শূন্যস্থানে আসতে পারে। আর যেমন তোমাদের বৃত্তি অপশন আছে, সো 5-এর জন্য আমি স্পেশাল একটা ক্লাস শুরু করব হচ্ছে অক্টোবর থেকে সামথিং। তোমরা যারা অ্যাড হতে চাও তারা অবশ্যই অ্যাড হয়ে যাবে, কমেন্ট করে জানাবে যে তোমাদের বৃত্তির জন্য আলাদাভাবে আমরা প্রিপারেশন নেব কিনা। ততদিন ইনশাআল্লাহ হচ্ছে আমি বই শেষ করে দিব। আর তোমরা ম্যাথ নিয়ে যেটা আলোচনা করতাম, তোমাদের ম্যাথ নিয়ে সামনে আমি শীঘ্রই কাজ করছি অনলাইনে, মানে এমনি এভাবে দেখলে ম্যাথটা অত ভালো মতো বোঝানো যায় না, সেই জন্য আমি যে ব্ল্যাকবোর্ডে বা হোয়াইট বোর্ডের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করবো ম্যাথটা। সো এর জন্য একটু সময় লাগছে সেট আপ করতে। আর যেটা হচ্ছে তোমরা হচ্ছে যদি আরও সুন্দরভাবে বুঝতে চাও যে আমাদের সাথে কারেন্ট হতে, অবশ্যই আমাদের ফেসবুক পেজ আর গ্রুপটা আছে, অবশ্যই ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে যাও। সেখানে নানান ধরনের তথ্য তোমরা জানতে পারবে, সেটা তোমরা অনেকেই এখনও হওয়া বাকি আছে, আমি আবার লিঙ্কটা দিয়ে দিব। আর ক্লাস 5-এ অনেক স্টুডেন্ট দেখছো, আমি ভিডিও দেখছি, তারা তোমরা হচ্ছে এটা পোল দিয়েছিলাম, পোলে অনেকে কমেন্ট করছো, কিন্তু ফেসবুক গ্রুপটাতে অ্যাড হচ্ছে না। সেখানে অ্যাড হলে তোমাদের যে কোনো সমস্যা আমরা হচ্ছে তুলে ধরতে পারবো, তোমাদের কী সমস্যা আছে না আছে। ওকে, এখন দেখো বায়ু প্রবাহ আরেকটু, বায়ু প্রবাহের মাধ্যমে আমরা পরীক্ষা কী কী ইম্পর্টেন্ট, এইখানে এই প্রশ্নটা, এইখান দিক থেকে অনেকগুলো প্রশ্ন আসে এই প্যারা থেকে, বায়ুর ব্যবহার। এই পরীক্ষায় অনেকগুলো পরীক্ষা আসছে, যেমন ধরো পর্বত আরোহীরা কী ব্যবহার করে, সিলিন্ডারে কী ব্যবহার করে, অক্সিজেন ব্যবহার করে, ঠিক আছে। তারপরে মাছ, মাংস ইত্যাদি সংরক্ষণে কোন গ্যাস ব্যবহার করা হয়, নাইট্রোজেন গ্যাস, এটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে দেখো কোমল পানীয় ঝাঁঝালোতে কী করতে হয়, কার্বন ডাই অক্সাইড। আগুন নেভাতে কী ব্যবহার করা হয়, কার্বন ডাই অক্সাইড। তারপর দৈনন্দিন জীবনে নানা ধরনের, এই যে এইখানে যে কটা আছে, এই কটা থেকে পরীক্ষা একটা আসে, বেশিরভাগ পরীক্ষায় এখান থেকে একটা না একটা তোমার প্রশ্ন আসবে, ঠিক আছে। এইখান থেকে প্রশ্ন তো দিয়ে দিছে পরীক্ষায়, এই তিনটা থেকে এখানে যে কোনো একটা আছে, একটা থাকবেই। সো আমি বলবো অবশ্যই ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাও আমাদের সাথে। সো এখানে আমরা আরও বিস্তারিত কথা বলবো আগামী ভিডিওতে। ওকে, ধন্যবাদ।